আসসালামু আলাইকুম। ফোর্থ ইয়ার বিএসসি ফার্মেসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অনলাইনে এসছো কেউ? রেহনুমা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছো তোমরা সবাই? সবাই কি গ্রুপে জয়েন করেছো? রেহনুমান নিউমা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো? সুস্থ আছো? যে আমাদের অনলাইন ক্লাস শুরু হলো। তো আজকে ফোর্থ ইয়ার তোমাদের সাথে প্রথম ক্লাস। আজকে আমার জেনারেল কমিউনিটি অ্যান্ড হসপিটাল ফার্মেসির উপরে। তো সবাই কি জয়েন করেছো? আমি শুরু করব। জয়েন করে থাকলে প্লিজ একটু কমেন্ট করো। একটু কমেন্ট করে জানাও আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে? সামাউন, রফিকা, মুক্তা, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছো সবাই? ওকে, শুনতে পাচ্ছি ম্যাম। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। ওকে, আচ্ছা, আমাদের সাবজেক্ট হচ্ছে জেনারেল কমিউনিটি অ্যান্ড হসপিটাল ফার্মেসি। সো এটা তোমরা যারা ডিপ্লোমা করে এসছো অলরেডি এই সাবজেক্টটা তোমাদের পড়া আছে, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে সিলেবাসটা নাই, বাট আমার যতটুকু খেয়াল আছে তোমাদের এখানে 3টা পার্ট এই সাবজেক্টটাতে: জেনারেল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি এবং হসপিটাল ফার্মেসি। জেনারেল ফার্মেসিতে যেটা ছিল সেটা বেসিক্যালি তোমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার্স আমরা থার্ড ইয়ারে যে সাবজেক্ট পড়েছিলাম ফার্মাসিউটিক্স, তো এই ফার্মাসিউটিক্সের কিছু পার্ট এই জেনারেল ফার্মেসিতে ইনক্লুডেড আছে। এখানে যেগুলো ছিল আমার যতটুকু মনে আছে, তোমাদের প্রেসক্রিপশনের চ্যাপ্টার একটা ছিল, ওয়েটস অ্যান্ড মেজার্স, তারপর সলিউশন, ডিফারেন্ট কাইন্ডস অফ সলিউশন। বেসিক্যালি এই চ্যাপ্টারগুলোর উপরে, ওভারডোজ, হ্যাঁ, এই চ্যাপ্টারগুলোর উপরে জেনারেল ফার্মেসিতে ইনক্লুডেড। আনফর্চুনেটলি আমার কাছে সিলেবাসটা নাই এখন, আমি এই জন্য ক্লিয়ারলি বলতে পারছি না। তো জেনারেল ফার্মেসি থেকে তোমরা যেগুলো পড়বে আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা এগুলো একটু নোট করে রাখো। জেনারেল ফার্মেসি, এখানে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা তোমাদের থার্ড ইয়ার ফার্মাসিউটিক্সের যে বইটা আছে তোমাদের কাছে, গুপ্তার বইটা, এটা ফার্মাসিউটিক্স 2 যেটা ছিল গুপ্তার, ফার্মাসিউটিক্স 2 এর এই বইটা থেকে পড়লে হবে। জাস্ট ওইখানে প্রেসক্রিপশন থেকে যেগুলো পড়বে তোমরা সেগুলো হচ্ছে যে ডেফিনেশন, কোশ্চেনগুলো আমি দিচ্ছি এই কোশ্চেনগুলো তোমরা লিখে রেখো এবং রেডি করে রাখবে এগুলা। হোয়াট ইজ প্রেসক্রিপশন, ঠিক আছে? হোয়াট ইজ প্রেসক্রিপশন, তারপর রাইট
different parts of prescription. তাহলে এখানে পড়বে what is prescription, write different parts of prescription. তারপর হচ্ছে পড়বে যেটা importance of parts of prescription. ঠিক আছে, ইম্পর্টেন্স অফ পার্টস অফ প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনের যে পার্টসগুলো আছে কয়টা, 7টা পার্টস, সেই 7টা পার্টসের ইম্পর্টেন্স, প্রতিটা পার্টস কেন প্রেসক্রিপশনের মধ্যে লেখা হয়, প্রয়োজনীয়তাটা কি, এগুলো বইতেই আছে। যে বইটা তোমাদের সবার কাছেই আছে আমি জানি, এই যে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটা আমরা অলরেডি 3rd ইয়ারে আমরা পড়ে এসেছি। প্রথম চ্যাপ্টারে প্রেসক্রিপশনের ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে। তারপর পার্টস অফ প্রেসক্রিপশন, 7টা পার্টস, এবং এখানে প্রতিটা পার্টসের বর্ণনা দেওয়া। এখান থেকে এই বর্ণনাটাকে তোমরা ছোট করে, এখান থেকে ইম্পর্টেন্স, প্রতিটা পার্টসের ইম্পর্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যান্ডলিং অফ প্রেসক্রিপশন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হ্যান্ডলিং অফ। কোশ্চেনগুলো একটু লিখে রেখো তোমরা, লিখে রাখলে তোমাদের কাছে একটা নোট আকারে এগুলো পরে রেডি করে রাখবা তোমরা। সি হচ্ছে হ্যান্ডলিং অফ প্রেসক্রিপশন, ঠিক আছে। এই কোশ্চেনটা আরেকভাবে আসে যে হাউ ক্যান আ ফার্মাসিস্ট হ্যান্ডেল আ প্রেসক্রিপশন, বা ডেসক্রাইব দ্য প্রসিডিউর হাউ আ ফার্মাসিস্ট ক্যান হ্যান্ডেল প্রেসক্রিপশন। কোশ্চেনটা কি বুঝছো তোমরা? একটু কমেন্ট করো। হ্যান্ডিং অফ প্রেসক্রিপশন যেটা, সেই কোশ্চেনটা আরেকভাবে আসে, সেটা হচ্ছে হাউ ক্যান আ ফার্মাসিস্ট হ্যান্ডেল প্রেসক্রিপশন। তো এটার আনসারটা এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এই যে হ্যান্ডিং অফ প্রেসক্রিপশন, তো এখানে রিসিভিং, রিডিং অ্যান্ড চেকিং, তারপর হচ্ছে তোমার কালেক্টিং দ্য ম্যাটেরিয়ালস, ওয়েইং, কম্পাউন্ডিং, ফিনিশিং, ঠিক আছে। প্রশ্ন যেটা আমি বললাম ওইটার যদি আসে সেম। আরেকটা হচ্ছে যে মডেল অফ এ প্রেসক্রিপশন, টিপিক্যাল মডেল, গিভ অ্যান এক্সাম্পল অফ এ টিপিক্যাল মডেল প্রেসক্রিপশন বা টিপিক্যাল প্রেসক্রিপশন। সো তোমরা এই ক্ষেত্রে এখানে যে বইয়ের মধ্যে একটা দেখো একটা বক্স দেওয়া আছে, একটা প্রেসক্রিপশনের বক্স দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, সো এটা দিতে পারো, অথবা তোমরা স্ট্যান্ডার্ড যে প্রেসক্রিপশনগুলো থাকে আমাদের সেই প্রেসক্রিপশনের এক্সাম্পল দিলেও চলবে। ওকে, তো এই প্রেসক্রিপশন থেকে আমরা এই জিনিসগুলোই পড়ছি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসছে যে what are the informations should be written on the label of prescription? এই কোশ্চেনের আনসারটা, আচ্ছা কোশ্চেনটা আগে আমি লিখি, তারপর তোমাদেরকে আনসারটা বলছি। আমাদের ডি নাম্বার কোশ্চেন হচ্ছে
what information should be written on all prescriptions? What informations should be written on all prescriptions? এর আনসারটা বইয়ের পেজ 6 দেখো 6 নম্বর পেজে আছে। 6 নম্বর পেজে এই যে the following information should written on all labels of prescription। তো এখানে 8টা ইনফরমেশন দেওয়া থাকে। তো আনসারটা হবে আমার এটা, এবং এই আনসারের 1-2 লাইন তোমরা বর্ণনা এই যে এই প্যারাটার এখান থেকে এই যে দ্য লেভেল শুড বি প্লেসড, এখানে প্রত্যেকটা 8টা যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনের ডেসক্রিপশন এখানে দেওয়া আছে এই পর্যন্ত। ঠিক আছে, জাস্ট শর্ট করে 1-2 লাইন লিখলে হবে, এর বেশি লেখার দরকার নাই। আমরা অলরেডি এগুলো পড়ে এসেছি, সো আমি এগুলো আর রিভিউ করছি না। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আমি তখন এটা আবার রিভিউ করবো। আমি কি এটা রিভিউ করবো? তোমরা বলো, রিভিউ করার দরকার আছে? ওকে, তাহলে এখানে প্রেসক্রিপশনের মধ্যে আমরা নো ম্যাম। ওকে, তাহলে তোমরা এগুলো পড়ে নিও, ইয়ে করবে। আমি যে কোশ্চেন যেভাবে দিয়েছি কোশ্চেন অনুযায়ী আনসারগুলো এভাবে করে রেডি করবে। আচ্ছা, আরেকটা জিনিস, জাস্ট তোমাদের এমসিকিউর জন্য তোমরা এখানে যে চার্টটা আছে প্রেসক্রিপশনের, এই চার্টটা একটু পড়ে রাখবে। এগুলো তোমাদের আগেই পড়া আছে জানি, তো এগুলো তোমরা জাস্ট পড়বে তোমাদের এমসিকিউর জন্য। আচ্ছা, এরপর প্রেসক্রিপশনের মধ্যে আরেকটা জিনিস আছে ক্যালকুলেশন, ওয়েটস অ্যান্ড মেজার্স। তো ওয়েটস অ্যান্ড মেজার্সও আমরা অলরেডি পড়ে এসেছি এখানে। তো ওয়েটস কাকে বলে, মেজার্স কাকে বলে, কয় ধরনের তোমার ওয়েটস অ্যান্ড মেজার্স আছে। তো আমরা জানি যে 2 ধরনের আছে, এটা হচ্ছে ম্যাট্রিক সিস্টেম, একটা হচ্ছে ইম্পেরিয়াল সিস্টেম। এটাও বইয়ের মধ্যে এখানে পাবে তোমরা এই বইটার মধ্যে। তো এখান থেকে এই জিনিসগুলো একটু রিভিউ করে নেবে। ঠিক আছে, তো আমাদের এখানে নেক্সট কোশ্চেন আরেকটা ইনক্লুড করি আমরা। এটা হবে ডিফাইন weight and measures তারপর write define weights and measures, write different types of weight and write different types of weights and measures। ঠিক আছে, এই আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সলিউশনের মধ্যে এইগুলা প্রেসক্রিপশনের যে চ্যাপ্টারটা, সে প্রেসক্রিপশনের চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলা পড়বে। অঙ্ক জাস্ট ক্যালকুলেশনের 1-2টা অঙ্ক অনেক সময় আসে,
অঙ্ক তোমরা একটা কাজ করো, তোমাদের বইয়ের মধ্যে পার্সেন্টেজ ক্যালকুলেশনের যে অঙ্কগুলো পেজ 22 সিউটিক্সের বইয়ের পেজ 22 ফার্মাসিউটিক্স 2 বুকের পেজ 22 এর 5, 6, 7, ঠিক আছে, এগুলো একটু লিখে রাখো নাম্বারগুলা। পেজ 22, 5, 6, 7, তারপর হচ্ছে 8 এবং 9, এই 5টা অঙ্ক, ঠিক আছে। 5, 6, 7, 8, 9 এগুলো অলরেডি আমি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তো এগুলো একটু দেখে নিবে। আর হচ্ছে এখানে পেজ 25 নম্বর পেজের 12 এবং 13, 12, 13, ঠিক আছে। এই 5টা আর এখানে 2টা, 7টা অঙ্ক। এই 7টা অঙ্ক এই প্রেসক্রিপশন চ্যাপ্টারের মধ্যে দেখলে হবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের প্রেসক্রিপশন থেকে, জেনারেল ফার্মেসির আন্ডারে প্রেসক্রিপশন যে চ্যাপ্টারটা, সেখান থেকে এই কয়েকটা প্রশ্ন পড়লে হবে। এরপর আছে তোমাদের সলিউশন, জেনারেল ফার্মেসির মধ্যে সলিউশনের মধ্যে হোয়াট ইজ সলিউশন, ঠিক আছে, সলিউশন কাকে বলে। তারপর ডিফাইন আইসোটোনিক, hypertonic and hypotonic solution, ঠিক আছে। Define solution, sorry, what is solution? Define isotonic, hypertonic and hypotonic solution. তারপর এদের মধ্যে difference between isotonic, hypertonic and hypotonic solution. Okay, এইগুলো ডেফিনেশনগুলো তোমরা এই সিউটিক্সের বইয়ে আছে, এখানে এগুলো পড়ে নিবা এখান থেকে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আসে সলিউশন থেকে, write down the factors that increases the solubility of a drug. Write down the factors that increases the solubility, ড্রাগের সলিউবিলিটিকে বাড়ানোর ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস আছে সেগুলো বইয়ের মধ্যে আছে তোমাদের। এই যে এটা হচ্ছে পেজ 111, সেম বুক 111 পেজের, এখানে আছে দেখো 6 ধরনের ফ্যাক্টর: সলিউবিলাইজেশন, কোসলভেন্সি, কমপ্লেক্সেশন, হাইড্রোট্রফি, chemical modification of the drug,
অ্যান্ড পিএইচ অ্যাডজাস্টমেন্ট। এই 6টা ফ্যাক্টরস আমাদের ড্রাগের সলিউবিলিটিকে এফেক্ট করে থাকে। তো সলিউবিলাইজেশন, কোসলভেন্সি কি, এগুলো আমরা অলরেডি পড়েছি। তো এগুলো তোমরা এখানে এই বইয়ের মধ্যে দেখো, সবগুলোর বর্ণনা দেওয়া আছে। এত বড় করে আমার লেখার কোনো দরকার নেই, তোমরা পড়ে শর্ট করে লিখলেই চলবে, ম্যাক্সিমাম 2 থেকে 3 লাইন, বাট মেন পয়েন্টগুলো থাকতে হবে। ঠিক আছে, এখানে আছে বইয়ের মধ্যে ডেফিনেশনগুলো। আচ্ছা, এরপর সলিউশন থেকে আমাদের এই জিনিসগুলা পড়লেই চলবে। তাহলে প্রেসক্রিপশন গেল, সলিউশন গেল। আচ্ছা, প্রেসক্রিপশনে আরেকটা জিনিস এখানে আরেকটা কোশ্চেন ইনক্লুডেড করে নাও। ওভারডোজ of a prescription, overdose of a prescription। ঠিক আছে, এটাতে যে ওভারডোজ কাকে বলে, তারপর কিভাবে হয়, রিজন কি ওভারডোজ, আমরা কিভাবে বুঝবো যে এটা ওভারডোজ হচ্ছে। আচ্ছা, মুক্তা বলছো ডেসক্রাইব করতে হবে, কোনটার কথা বলছো তুমি? ওকে, এই মুহূর্তে আমার এখন মনে পড়ছে না যে তোমাদের এখানে আর কি কি ইনক্লুডেড আছে। সো আমার যখন পরবর্তীতে আমার মনে আসলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা বলবো। আচ্ছা, সলিউবিলিটি ডেসক্রাইব করতে হবে।